দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের আবহের মধ্যেই নির্বাচনী কার্যক্রমে ফিরেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের কর্মসূচি জানতে আমরা সরাসরি যাচ্ছি পান্থ রহমানের কাছে। তিনি রয়েছেন গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে। পান্থ, আপনি রয়েছেন গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে। তারেক রহমানের আজকের কর্মসূচি কি রয়েছে সে সম্পর্কে কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা? মেহেদী, আমরা এই মুহূর্তে আছি তারেক রহমান সাহেব যে বাসাটিতে রয়েছেন লন্ডন থেকে ফেরার পরে, যিনি এই 196 নম্বর গুলশান এভিনিউর যে বাসাটি রয়েছেন সেই বাসাটির ঠিক সামনে। কিছুক্ষণ আগে তিনি কিন্তু বের হয়েছিলেন জুমার নামাজ পড়ার জন্য। নেভি হেডকোয়ার্টারের যে মসজিদটি, কেন্দ্রীয় মসজিদটি, সেই মসজিদে তিনি নামাজ পড়েছেন। যদিও সেখানে গণমাধ্যমের প্রবেশাধিকার না থাকার কারণে আমরা কিন্তু তার সেই নামাজের স্থানটিতে যেতে পারিনি, কিন্তু যতটুকু জেনেছি যে নামাজ এবং দোয়া শেষ করে তারপর তিনি কিন্তু এখানে তার বাসায় কিছুক্ষণ আগে ফেরত এসেছেন এবং তার সঙ্গে যারা ছিলেন অন্যান্য সদস্যরা তারাও কিন্তু ফিরে এসেছেন। আমরা আজকের কর্মসূচি যেটি থেকেই বলছিলাম যে জুম্মার নামাজ তিনি পড়তে যাবেন, কিন্তু দলীয় ভাবে বিএনপির পক্ষ থেকে আসলে ঠিক জানা যাচ্ছিল না যে তিনি আদৌ কোন মসজিদে কোথায় জুমার নামাজ পড়বেন এবং দোয়ায় অংশগ্রহণ করবেন। তো সেই বিষয়টি আমরা যখন নিশ্চিত হতে পারি ততক্ষণে আসলে আমরা গিয়েও সেখানে আসলে প্রবেশাধিকার না পাওয়ার কারণে সেখানে যাওয়া যায়নি। তবে জুম্মা নামাজ শেষ করে এসে তিনি আবার বাড়িতে ঢুকেছেন। এর আগে জানেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সহ তার পরিবারের সদস্যরা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে তারাও কিন্তু ফেরত এসেছেন বাসায়। এর পরের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে আমরা বিভিন্ন জনের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে তিনি আদৌ আজ বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয় গুলশানে অবস্থিত সেখানে যাবেন কিনা। তবে সে বিষয়টি নিশ্চিত হওয়া গেলে আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। মেহেদী, আপাতত এই ছিল তারেক রহমানের বাসভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।